না না, এটা আমাদের সরকার শুরু করেছে। আরজি করের ফাইলের সঙ্গে সঙ্গে এরকম গত 15 বছর ধরে টিএমসি সরকারের আমলে যত মহিলা শিশুদের উপর অত্যাচার হয়েছে তার জন্য আলাদা কমিশন তৈরি হয়েছে, আর যোগ্য অফিসারদের দায়িত্ব সব কটা তদন্ত হবে, দোষীরা সাজা পাবে। পঞ্চায়েত আর পুরসভা হচ্ছে লুটের আঁকা, সমস্ত লুটপাট, সমস্ত ডেভেলপমেন্টের টাকা তার মাধ্যমে খরচা হওয়ার কথা জানছে, সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার কথা পায়নি, কারণ সব লুট হয়ে গেছে। একজন কাউন্সিলরের কাছে বিদেশি গাড়ি কি করে আছে, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। এমএলএদের কাছে পয়সা নেই, তার অফিস চালাও, কিন্তু কাউন্সিলরদের টাকা আছে। পঞ্চায়েত প্রধান 2-3টে বাড়ি করে, আজকে তারা কেউ দপ্তরেও আসছে না, তারা টিএমসির মিটিংয়েও যাচ্ছে না। সবে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে, মাটির তলায় লুকিয়ে থাকলেও আইন তাদেরকে তুলে নিয়ে আসবে, সাজা দেবে। সাধারণ মানুষের টাকা খেয়ে মানুষকে প্রতারিত করে বঞ্চিত করে যারা রাজনীতি করেছে কেউ বাঁচবে না। বিল বানানো হচ্ছে, তৈরি হলেই বাকি থেকে টাকা হবে। কতদিন স্যাম্পল সার্ভে হচ্ছে। দিদিদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে নিয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনা হবে, এবং আর একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী যে প্রয়োজন হলে যে কার্বন পেপার এতদিন বাড়িতে নিয়ে চলে যাওয়া হতো সেটাকে যারা পরীক্ষা যা যা লিকেজ ছিল সে পরীক্ষায় হোক নিয়োগে হোক সব বন্ধ করা। গতকাল কেন্দ্রীয় সরকার 51,000 নতুন কর্মচারী নিয়োগ করল সারা দেশেতে, রাজ্যে রাজ্যে রোজগার মেলার মাধ্যমে। আমিও খড়গপুরে ছিলাম, প্রায় 150 জনকে ওখানে দেওয়া হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো কোনো কমপ্লেন আসে না কেন, আঙুল উঠে না কেন? এখানে টিএমসি সরকার তার আগে থেকেও বামপন্থীদের আমলে পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র লিক হতো, পরীক্ষার রেজাল্ট নিয়ে এদিক ওদিক হতো। আপনারা দেখেছেন এই 26,000 টিচারের চাকরি নিয়ে তার যে তালিকা সেটা এদিকে ওদিক হয়েছে, এখন আবার খুঁজেও পাওয়া যাচ্ছে। তো এই ধরনের পুরোটাই ব্যবসা হয়েছে। এমএলএদেরকে, মন্ত্রীদের বলা হয় আপনি এত লোকের নাম পাঠান, এত টাকা পাঠিয়ে দিন, হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের চাকরি নিয়োগ হয়েছে। সমস্ত অব্যবস্থা এবং সমস্ত বেনিয়ম সরকার নিয়ম বিরুদ্ধ হয়েছে, সেগুলোর বিচার হবে। তবে সময় লাগবে ধীরে ধীরে। এখন আমরা নতুন কাজ, যে কাজগুলো বন্ধ হয়ে গেছে ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের কাজ, তাতে বেশি মন দিচ্ছি। এই যাদের চাকরি গেল বা যারা চাকরি পেল না, যোগ্য ছিল, এদের কি হবে? মানে অনেকেরই তো এখন জীবন ঝুলে রয়েছে। এক তো সে চাকরি গেছে বা সে চাকরির দিন নিয়ম বহির্ভূতভাবে কাউকে দেওয়া হয়তো ছিল না, তার বিচার হওয়া আছে। নতুন চাকরির জন্য আবার আবেদন করার সুযোগ পাবেন, 5 বছর বয়স বাড়ানো হয়েছে, সব প্রসেস চলতে থাকবে। তবে যদি সত্যি সত্যি পেমার লিস্ট পাওয়া যায় তো দুধ আর জল আলাদা হয়ে যাবে। এর আগে যত মুভ নিয়েছি সবই কনস্ট্রাকটিভ, কোনো ডিস্ট্রাকটিভ মুড আমরা নেব না। সংবিধানের আধারে রাজ্য চলবে, ভারতীয় গণরাজ্যের একটা রাজ্য, আর ভারতীয় সংবিধানে চলবে, সমস্ত আইন কানুন লাগু হবে। আর এখানে সমস্ত ডিপার্টমেন্ট কাজ করতে গিয়ে দেখছি কর্মীই নাই। তো আগে কর্মচারী নিয়োগ করতে হবে, তো লক্ষ লক্ষ লোক একদিনে নিয়োগ হবে না। সমস্ত জানার পরে তার জন্য আর্থিক ব্যবস্থা চাই, এবারে বাজেটে সেটা কতটা আসছে সে অনুযায়ী ধীরে ধীরে আমরা সমস্ত বিভাগে আর কর্মচারী নিয়োগ শুরু হবে। আর একটা বিষয় খুব সেন্সিটিভ, যেটা নিয়ে আগের সরকারের সময় প্রচুর আন্দোলন হয়েছে, বিয়েটা নিয়ে আপনারা কতটা হোপফুল, কবে নাগাদ আপনারা সেটা? বিয়েও ঘোষণা করেছি আমরা যে কেন্দ্রের সমান দিয়ে বাংলার কর্মচারীরাও পাবেন। তো আপনারা জানেন যে আমি কালকে একটা হসপিটাল মিটিংয়ে ছিলাম, খড়গপুর সদর হসপিটাল। কিছুই নেই, একটা পুরোনো বিল্ডিং 50 বছরের আছে, তার মেনটেন্যান্স হয় না। রোগীর যারা আত্মীয় স্বজন তাদের বসার জায়গা নেই, জল নেই, ওর মধ্যেও জলের সমস্যা আছে, পাম্প খারাপ, এসি খারাপ, তার মধ্যে কাজ করছেন নার্সরা, ডাক্তাররা, যারা রোগী তাদের ব্যবস্থা নেই। ডবল ডবল প্রসূতি একটা বেডেতে আছেন, ম্যাক্সিমাম হসপিটালে এই অবস্থা আছে। সেখানে স্টেশনারির জন্য পয়সা নেই, একটা আলাদা ফান্ড দেওয়া হতো হঠাৎ কিছু হলে রিপেয়ারিংয়ের জন্য, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ওখানে সিকিউরিটি থেকে সাফাই যে সংস্থাগুলো করে তাদেরকে কলকাতা থেকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, তারা নেতাদের সঙ্গে সেটিং করে পয়সা দিয়ে নিয়েছে, তারা কোনো কাজই করে না, কারো কথা শোনে না। একটা অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেই জন্য ওটাকে তুলতে একটু সময় লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি যাতে পরিবর্তনটা শুরু করে মানুষ পরিষেবা পান। ময়দানে ছেড়ে দিয়ে কি লড়াই হলো, এটাই আছে। একটু আসতে সব মিলিয়ে 208টা সিট, আরো একটা সিট বাড়তে চলেছে, মানে অ্যাপ্রক্সিমেটলি যেটা আপনারা ভাবছেন। এই যে কিন্তু তৃণমূলের কত ভোট পার্সেন্টেজ থাকতে পারে দিদিকা পক্ষে, কারণ তো মৌখিকভাবে করেছিলেন, ইভিএমে তো নাম ছিল। দেখুন, যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে নেই। স্লোগান দিয়েছিল ঝুঁকেগা নেই, এখন এটা তো বলেনি যে ছিপেগা নেই, পুষ্পা ছিপেগা নেই বলেনি, ছিপ গিয়া পুষ্পা, अब उसका क्या
যেটা ট্রাইবেল মন্ত্রী বললেন যে ট্রাইবেল ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের টাকায় সবুজ সাথী সাইকেল দেওয়া হবে। আপনারা জানেন শিক্ষা বিভাগের টাকায় যারা মারা গেছিলেন বাস্তুইতে বা সেই উত্তরবঙ্গে বন্যায় তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। তো ডেভেলপমেন্টের টাকা স্টুডেন্টদের টাকা যেভাবে 9-6 হয় রাজনীতির স্বার্থে, তো তাহলে স্বাভাবিকভাবেই ডেভেলপমেন্ট হবে না আর এরা বঞ্চিত হবে। সমস্ত বিভাগে কম বেশি যত এই ওয়েলফেয়ার স্কিম হয়েছে তো সব কিছুর পেছনে ওই তার জন্য কোনো বাজেট নেই, তো টাকা আসছে প্রত্যেকে 600 কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা নিয়ে এগুলো করা হচ্ছে। আর ডেভেলপমেন্টের টাকা এটা আসতো রেভিনিউ বিভিন্ন বিভাগের, বালি, পাথর, কয়লা, জঙ্গল, সেগুলো তাদের পার্টির লোকেরা লুট করছে। একটা পথ সাথী বলে একটা হোটেল আছে জানেন, কোথাও কোনো চলে না, হয় মাতালদের আড্ডা, না হলে তাদের কিছু ধান্দাবাজ লোক দখল করে বসে আছে, পার্টি অফিস হয়ে গেছে, পার্টি হয়, আড্ডা হয় এই। আর এরকম বহু সংস্থা আছে মুর্শিদাবাদে, আপনি যান পুরনো বাড়ি বিল্ডিং নবাবদের আমলে ভালো আছে, হয় হেরিটেজ না করে নিজের পার্টির লোকেদের নাম মাত্র টাকা দেওয়া হয়েছে, সেগুলো হোটেল চলছে, রেস্টুরেন্ট চলছে, সার্কিট হাউস চলছে। এইভাবে মিসইউজ হচ্ছে, সরকারি রেভিনিউ আসছে না নিজের লোকেদের পুষতে গিয়ে। আজকে সেই লোকেরাই আগে ওদের পার্টি ছেড়ে দিচ্ছে, আজ খুঁজে পাওয়া যায় না।